দেড় বছর পেরিয়ে গেছে, লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে। গতকালই রাজ্য সরকারের তরফ থেকে 4% মহার্ঘ ভাতার নোটিফিকেশন বের করা হয়েছে, বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেটা মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন, সেটা এপ্রিল মাস থেকে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতেও কিন্তু সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা, কারণ কেন্দ্র যেখানে 50% হারে ডিএ দিচ্ছে, সেখানে রাজ্য দিচ্ছে মাত্র 14% হারে। কেন্দ্রের সাথে ডিএর ফারাক 36%। কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এই দাবিতে দীর্ঘদিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মীরা। এবং শুধুমাত্র আন্দোলন নয়, একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে অতীতে একেবারে ব্যতিব্যস্ত নাজেহাল করে ছেড়েছে সরকারি কর্মচারীরা। একাধিক কর্মবিরতি থেকে শুরু করে ধর্মঘট রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে। তার মধ্যে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি কিন্তু ভোটের আগে দিয়ে দিয়েছেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। আর তার মধ্যে আজ ডিএ মামলায় ভাস্কর ঘোষের গ্রেপ্তারি মামলায় খেলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে, বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে সেই মামলা সময়ের অভাবে। আর এবার কলকাতা হাইকোর্টে বকেয়া ডিএ নিয়ে ভাস্কর ঘোষের গ্রেপ্তারি মামলায় চরম নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এবার আইনি রক্ষা কবচ পেলেন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ তোলা হয়েছিল, সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে। বুধবার সেই মামলার শুনানিতে ভাস্কর ঘোষকে আইনি রক্ষা কবচ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ককে। তবে পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে বলেও জানিয়েছে আদালত। এর পাশাপাশি পুলিশকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আগামী 18 জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিনের হাইকোর্ট চত্বরে ভাস্কর ঘোষের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ভাস্কর ঘোষকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। একাধিক মিথ্যা মামলা করা হয়েছে, যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আইনজীবী আরও জানান, আমরা এফআইআর খারিজের আবেদন জানিয়েছি। 16 তারিখের ঘটনায় ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যাতে গ্রেপ্তার না করা হয় সেই আর্জি জানিয়েছি। আদালত নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না আদালতের নির্দেশ ছাড়া, তবে তদন্তের মতো চলবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভাস্কর ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কারণ তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আন্দোলন করার জন্য, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ। আর সেই অভিযোগে সরাসরি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা, কারণ এই ডিএ নিয়ে আন্দোলন চলছে 2023 জানুয়ারি 27 তারিখ থেকে, অর্থাৎ 1.5 বছর হয়ে গেছে, এখনও চলছে সেই আন্দোলন। লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন, মাঝে একাধিকবার অনশনও চালিয়েছে সরকারি কর্মচারীরা। তার মধ্যেই ভোটের পর আরও তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, যদি কেন্দ্রের হারে বকেয়া ডিএ মিটিয়ে না দেয় রাজ্য সরকার। ভোটের আগেই কিন্তু এই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ভাস্কর ঘোষ। লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। আর এই নিয়েই কিন্তু উত্তাল জ্বলছে একেবারে রাজ্য রাজনীতি। তবে তার মধ্যেই ভাস্কর ঘোষের বিরুদ্ধে হয়েছে এফআইআর। ভাস্কর ঘোষকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে পুলিশ, তাই সেই এফআইআরের বিরুদ্ধে সেই এফআইআর খারিজের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করেন ভাস্কর ঘোষ। আর সেই মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া ভাস্কর ঘোষকে গ্রেপ্তার করা যাবে না, তবে তদন্ত চালিয়ে যেতে পারবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি 18 জুলাই এবং অভিযুক্তের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে। পরবর্তী সময়ে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং ভাস্কর ঘোষ পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ নেন,
এবং আগামী 18ই জুলাই এই মামলা উঠলে কি নির্দেশ দেন? ভাস্কর ঘোষের নামে যে এফআইআর হয়েছে তাকে খারিজের নির্দেশ দেবেন বিচারপতি অমৃতা সিনহা। গ্রেপ্তারি নিয়ে যে চরম নির্দেশ দিলেন, আগামী দিনে কি হতে চলেছে? ভাস্কর ঘোষ এরপর কি প্রতিক্রিয়া দেন? ডিএ আন্দোলন এবার ভোট পরবর্তী সময়ে কোন পথে এগোয়? চরম সিদ্ধান্ত নিতে চলেছেন কি ভাস্কর ঘোষ ডিএ আন্দোলন নিয়ে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।